ক্লাস 6 তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের অর্থাৎ গণিত বিষয়ের আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা যেগুলো সলভ করছিলাম তার 9 নম্বর স্কুল পর্যন্ত অলরেডি সলভ হয়ে গেছে, মানে কমপ্লিট করে ফেলেছিলাম। 9 নম্বর স্কুলের পার্ট 1 দিয়েছিলাম। আজকে আমরা 9 নম্বর যে স্কুলটা রয়েছে কোচবিহার রামবোলা হাই স্কুল, এই স্কুলের কিন্তু আমরা পার্ট 2 ভিডিও দেব। ওকে, চ্যানেলে কিন্তু এরকম তোমরা পরপর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এখন একটা কথা বলে রাখি, তোমরা এই ভিডিওগুলো তোমাদের কিন্তু বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও, যে তারাও কিন্তু এই স্কুলগুলো প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। আমরা কিন্তু অলরেডি ভূগোলের সমস্ত স্কুল দিয়ে দিয়েছি। এখন আমরা ভূগোলের ম্যাপ পয়েন্টিং দেবো বলেছিলাম, আজকেই আমরা ম্যাপ পয়েন্টিং দেবো। ওকে, তো অলরেডি তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে, তো 9 নম্বর স্কুলে আমরা পার্ট 1 অর্থাৎ 1-এর দাগের 2-এর দাগে, 9 নম্বর স্কুলে দেখো 1-এর দাগের দেওয়া হয়ে গেছিলো, 2-এর দাগের দেওয়া হয়ে গেছিলো, 3-এর দাগেরগুলোও কিন্তু দেওয়া হয়ে গেছিলো। এখন আমরা 4-এর দাগ থেকে শুরু করব। 4-এর দাগের একদম প্রথম যে অঙ্কটা দেখতে পাচ্ছি যে 1 নম্বর সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। একদম প্রথমে দেখতে পাচ্ছি দেখো +4 কমা দিয়ে -6, এটা কিন্তু যোগফল নির্ণয় করতে বলছে। যোগফল মানে কি? যোগফল মানে যোগ করতে বলছে। তাহলে যোগ করব কি করে? দেখো, প্রথমে আমরা একটা সংখ্যা রেখা টানবো। তোমাদের এই অঙ্কগুলো অলরেডি হয়ে গেছে বইতে। প্রথমে একটা সংখ্যা রেখা টানবো। তো প্রথমে একটা যেমন খুশি দাগ টেনে প্রথমে সংখ্যা রেখা টানার চেষ্টা করি। দেখো, এরকম সোজা করে দাগ টেনলাম। সংখ্যা রেখার মাঝখানে হয় 0, ডান দিকে হচ্ছে প্লাস আর বাঁ দিকে হচ্ছে মাইনাস। এদিকে হচ্ছে প্লাস হবে আর এইদিকে হচ্ছে মাইনাস হবে। তাহলে প্লাসের দিকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর টানতে পারো। এবারে 1 2 3 4 5 6 7 8 9 10 লিখে দিতে হবে। এইদিকে হচ্ছে বাঁ দিকের দিকে মাইনাস হবে, -1 -2 -3 -4 -5 -6 -7 আমি কিন্তু এতটা টানলাম। ওকে, তো প্রথম আমাদের যেটা বলেছে একদম শুরুতেই যে +4 মানে হচ্ছে কি, এই 0 থেকে এই দিকের দিকে যাব, ডান দিকের দিকে যাব, প্লাসের দিকে যাব। তাহলে 0 থেকে যদি আমরা প্লাসের দিকে যাই, এই যাচ্ছি, এই +4 এখানে গিয়ে শেষ হচ্ছে। এই তীরচিহ্ন এইরকম দেবো, দিয়ে লিখবো +4। এবার এর থেকে বলছে -6 খোঁজ যেতে। -6 মানে কি? দেখো, এখানে প্লাসে, এখানে প্লাস, এখানে যোগ মানে কি, এখানে প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে কে মাইনাস। তাহলে এইখান থেকে -6 দিকে যাবো। দেখো, মাইনাস মানে কি, এই দিকে আসা। তাহলে +4 থেকে -6, দেখো এই -2 কিন্তু আসবে। দেখো কী করে আমি বুঝিয়ে দিচ্ছি একটু। -6 কী করে দেখো, 1 2 3 4 0 4 5 6 6 ঘর হচ্ছে। 6 ঘর মাইনাস দিকে আসা মানে তাহলে উত্তর হচ্ছে কত? -2, মানে এইখান থেকে এত পর্যন্ত উত্তর হচ্ছে। এবার এইখানে দাগ দাও -2। তাহলে আমাদের উত্তর কত হলো? +4 প্লাস -6 সমান হচ্ছে +4 -6 সমান হচ্ছে কত হবে? -2। দেখো, আমাদের সংখ্যাটা কিন্তু -2 বেরিয়েছে। ওকে, বুঝে গেল? এবার চলে আসো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে সরল করো। আমরা সরল করা অঙ্কটা দেখে নিই। দেখো, সরল করা হচ্ছে কি, 15 -+4 আবার প্লাস দিয়ে 9 এর বিপরীত অপোজিট দিয়েছে। অপোজিট আমি ওপিপি লিখে দিলাম, অপোজিট। ওকে, তোমরা বুঝে নাও একটু। দেখো, এবার কী হবে, দেখো বলেন 15 যেমন আছে তুলে দাও, +4 +9 এর অপোজিট, অর্থাৎ যোগ 9 এর অপোজিট কী হবে, বিপরীত কী হবে? -9 বা -9। এখানে -9 দিলাম। এরপর কী হবে? 15 প্লাসে মাইনাসে -4, প্লাসে মাইনাসে -9। ওকে, এবার দেখো, 15 থেকে যদি আমরা 4 বিয়োগ করি কত হবে? 11 হবে, -9। আবার 11 থেকে যদি 9 বিয়োগ করি কত হবে? 2। তাহলে কত বেরোচ্ছে? 2 হচ্ছে উত্তর বেরোচ্ছে। তাহলে কী লিখবো? অতএব নির্ণেয় সরল ফল সমান 2। এটা কিন্তু লিখতে হবে, তোমরা পরীক্ষার সময়তেও কিন্তু এটা কিন্তু অবশ্যই লিখবে যে নির্ণেয় সরল ফল সমান 2। ওকে, এবার চলে আসো
সংখ্যা রেখার না যোগের সংযোগ নিয়ম যাচাই করি। 3 নম্বর অঙ্কটা কী আছে, যোগের সংযোগ নিয়ম যাচাই করি। তাহলে আমরা এখন এই অঙ্কটা করব। ওকে, এখন যোগের সংযোগ নিয়ম আমাদের যাচাই করতে বলছে। কী আছে অঙ্কটা, -5 কমা দিয়ে -3 কমা দিয়ে +2, এটা অঙ্ক দেওয়া আছে। এখন আমরা সংযোগ নিয়ম যাচাই করব। কিসের বলেছে, ভালো করে লক্ষ্য করে দেখো, যোগের মানে কি মাঝখানে কিন্তু সব এই যে ব্র্যাকেটের মাঝখানগুলোই যোগ চিহ্ন বসবে। তাহলে কী করে করবো দেখো, সমান দাও -5 প্লাস -3 প্লাস +2। প্রথমে আমরা এমন করে অঙ্কটা ভালো করে যোগ চিহ্ন দিয়ে তুলে নিলাম। এখন এই যে যোগের সংযোগ নিয়ম মানে কি, প্রথম দুটো সংখ্যা হচ্ছে আমরা প্রথমে দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘেরে দেবো, তাই ঘেরে দিয়েছি। এরপরে কী হবে দেখো, আবার দ্বিতীয় বন্ধনী দিলাম, দিয়ে কী লিখবো, -5 প্লাসে মাইনাসে -3, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, প্লাস দিয়ে 2, কেন প্লাসে প্লাসে +2। এখন দেখো 5 থেকে যদি আমরা 3 যোগ করি কত হবে, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস যোগ করতে বলছে, তাহলে কি হবে -8 প্লাস 2 +2 আমি বসে দিলাম। এখন 8 থেকে 2 বিয়োগ করলে হবে -6, তাহলে এই পাশে কী হলো -6 বেরোলো। আবার এই পাশে আমরা করি, দেখো এবারে প্রথম দুটো সংখ্যা দ্বিতীয় বন্ধনী করেছিলাম, এবার লাস্ট দুটো সংখ্যা দ্বিতীয় বন্ধনী করব। আবার অঙ্কটা তুলি, -5 প্লাস -3 প্লাস +2 করলাম। করার পরে শেষ দিকে লাস্ট দুটো সংখ্যা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিলাম। ওকে, তাহলে কী হবে -5, ওকে, প্লাস দিয়ে দ্বিতীয় বন্ধনী দাও, দিয়ে -3 +2 দিয়ে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম। এরপর কী হবে -5 প্লাস, এখন -3 সঙ্গে যদি +2 করি কত হবে, -1 দিয়ে দ্বিতীয় ক্লোজ করো, তাহলে -5 প্লাসে মাইনাসে -1, মাইনাস মাইনাসে প্লাস মানে -6 অ্যান্সার। তাহলে বাম পক্ষ মানে এদিকেও -6 বেরোলো, এদিকেও -6 বেরোলো, তাহলে কী হলো, অতএব সংযোগ নিয়ম এখানে মানে আছে। তাহলে কী লিখবো, অতএব এখানে সংযোগ নিয়মই অঙ্কটি দেওয়া আছে, বা সংযোগ নিয়ম যাচাই এটুকু লিখলেই হয়ে যাবে। ওকে, বুঝা গেল। এবার চলে আসো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর যে অঙ্কটা দিয়ে আছে দেখতে পাচ্ছি আমরা, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। তাহলে 1764 মানে 1764 আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। দেখো 1764, এটাকে আমরা যদি বর্গমূল করি কী করতে হবে, 4 4 16। বর্গমূল মানে কি, যে সংখ্যা আমরা বসাবো সেই সংখ্যা দিয়েই গুণ করব। আমরা যদি 1 ধরি 1 দিয়ে গুণ করব, আমরা যদি 2 ধরি 2 দিয়ে গুণ করব। আমরা এখানে কত ধরেছি, 4 ধরেছি। কেন 4 ধরেছি, 17-র সবথেকে কাছের সংখ্যা হচ্ছে 16, 4 4 16, 5 5 25, বেশি হয়ে যাচ্ছে, 3 3 9 অনেক কম হয়ে যাচ্ছে, তাই এখানে কী করলাম 4 4 16 লিখলাম। 16 থেকে 17 বিয়োগ করলে কত হবে, এখানে 1 হবে, আবার 64 যেমন আছে নামিয়ে দিলাম। ওকে, এবারে 8 4-এর ডবল হচ্ছে 8, এখানে যে সংখ্যা বসাবো সে সংখ্যা দিয়ে গুণ করব। এখানে 2 বসালাম, 2 দিয়ে গুণ করছি, দেখো 2 দুগুণে 4, 8 দুগুণে 16, দেখো 164 মিলে গেল। তাহলে এখানে 2 দাও, দিয়ে দেখো 164, তাহলে কত বেরোচ্ছে, আমাদের হচ্ছে 42 বেরোচ্ছে উত্তর। তাহলে অতএব চিহ্ন দাও, দিয়ে দেখো নির্ণেয় বর্গমূল সমান 42। তাহলে কি লিখলাম, নির্ণয় বর্গমূল সংখ্যা দিলাম 42। ওকে, বুঝে গেল। এবারে চলে আসো 5-এর দাগের একেরটা। 5-এর দাগের একেরটা কি দিয়েছে দেখো, সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য অসমান এমন আয়তক্ষেত্রের প্রতিসম অক্ষ কটি তাপ অঙ্কন করে দেখাও। এটা আমরা করি। চলে আসো একদম প্রথমেরটা। দেখো একটা যদি আমরা আয়তক্ষেত্র এখানে আঁকার চেষ্টা করি, আঁকলাম। এই আয়তক্ষেত্রের মধ্যে কটা প্রতিসম অক্ষ হতে পারে, দেখো এখানে কিন্তু প্রতিসম অক্ষ এইখান থেকে একটাই যাবে, এই একটা প্রতিসম অক্ষ আর এই একটা প্রতিসম অক্ষ যাবে, মোট দুটো। ওকে, এই দুটো কিন্তু এখানে প্রতিসম অক্ষ যাবে, বুঝে গেল। এটা কিন্তু মানে একে দেখাতে বলছে, এখানে 1 নম্বর আমি দিয়ে দিচ্ছি, এখানে আমরা 1 নম্বর দিচ্ছি, দিয়ে কিন্তু আমরা এখানে একে দিলাম। ওকে, 1 নম্বর অঙ্কটা কিন্তু এরকম হবে। ওকে, এবার নেক্সট দেখো কি দিয়েছে, নেক্সট 2 নম্বর দেখো, WET এর আয়নায় কি প্রতিবিম্ব পাবো আঁকো। যদি আমরা একটা আয়না বা দর্পণ এখানে আঁকি, ধরো আমি এখানে একটা আয়না আঁকার চেষ্টা করছি, এখানে আয়না আঁকলাম। ওকে, এই আয়নার এদিকে লেখা আছে WET
টি, আমরা এদিকে কি পাবো, এদিকে কি পাবো, মানে আয়নার দিকে আমরা কি পাবো, কি পাবো আমরা, টি, ইটা হবে উল্টো দিকে, ই ডব্লিউ, ঠিক ঘুরে যাবে। ওকে, এটা কিন্তু আমরা পাবো। টিটা হবে সামনে, ইটা মাঝখানে আছে, কিন্তু এটা ঘুরে যাবে উল্টো দিকে, আর ডব্লিউ, এটা পাবো। ওকে, এবার চলে আসো নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি যে পরেরটা, বৃত্তের সংজ্ঞা দাও এবং বৃত্তের একটি জ্যা কখন ব্যাস হয় তা লেখো। প্রথম হচ্ছে বৃত্ত কাকে বলে। বৃত্ত কি, বৃত্ত হচ্ছে লেখো একটি বিন্দুকে কেন্দ্র করে একটি, আচ্ছা বৃত্তের সংজ্ঞা আমরা দিচ্ছি, ঠিক আছে, দাগ দিচ্ছি আমরা এখানে, একটি বিন্দুকে কেন্দ্র করে, বিন্দুকে কেন্দ্র করে, তাহলে একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে, তার চারিদিকে সমান দূরত্বের, তার চারিদিকে সমান দূরত্বের, না দূরত্ব না, দূরত্বে থাকা, দূরত্বে থাকা বিন্দুগুলির, বিন্দুগুলির সমষ্টিতে বক্ররেখা দ্বারা, বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র উৎপন্ন হয়, সীমাবদ্ধ সীমাবদ্ধ যে ক্ষেত্র উৎপন্ন হয়, ক্ষেত্র উৎপন্ন হয় তাকে বৃত্ত বলে, তাকে বৃত্ত বলে। তাহলে কি নিলাম বৃত্ত, একটি বিন্দুকে কেন্দ্র করে, দেখো লেখা যাচ্ছে একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে সমান দূরত্বে থাকা বিন্দুগুলির সমষ্টিকে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র উৎপন্ন হয়, তখন তাকে আমরা কী বলবো, বৃত্ত বলবো। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তারপরে বৃত্তের একটি জ্যা কখন ব্যাস হবে। দেখো মেনলি বৃত্তের জ্যা কোনটা, দেখো বৃত্তের হচ্ছে, আমি যারা ছোট্ট করে এখানে বৃত্ত আঁকি, দেখো একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তর জ্যা কোনটা, দেখো একটা জ্যা, একটা জ্যা, এই কেন্দ্র বাবা যে এটা ধরো সব থেকে বড়, এটা ধরো কেন্দ্র জ্যা, এটা জ্যা, তাহলে এর মধ্যে সব থেকে বড় জ্যা কোনটা, মাঝখানেরটা যেটা কেন্দ্রকে ছেদ করে গেছে। তাহলে বৃত্তের একটি জ্যা তখনই ব্যাস হবে যখন বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। তাহলে বৃত্তের যেটা কেন্দ্রে, এটা তো বৃত্তের কেন্দ্র, মানে এখানে আমরা কম্পাসের কাঁটাটা বসে এরকম করে গোল করব, এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রের কাছ দিয়ে যে রেখাটা যাবে আমরা তাকে বলবো কি, বৃত্তের ব্যাস, আর তখনই হবে সেই ব্যাসটাই হবে কিন্তু বৃত্তের জ্যা। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে বৃত্তের একটি জ্যা কখন ব্যাস হয় না, বৃত্তের কেন্দ্রের মধ্যে দিয়ে যে রেখাটা যাবে তাকে আমরা কী বলবো, ব্যাস, মানে ব্যাস তখনই হবে। ওকে, এবার চলে আসুন নেক্সট। এরপর দেখো 6-1 দেখো দিচ্ছে সমবাহু 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করো আর 3টি কোণকে, আচ্ছা এই যে অঙ্কগুলো 6 দাগেরগুলো, ওকে 6 দাগেরগুলো 7 দাগের, আচ্ছা এইগুলো কিন্তু আমরা খাতায় করি, এগুলো আমাদের এই স্ক্রিনে দেখা যাচ্ছে না, এগুলো খাতায় আমাদের রাখতে হবে, এঁকে দেখাতে হবে। ওকে, করে দিচ্ছি না। 6 দাগের প্রথমেরটা আছে 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার 3টি কোণকে পেন্সিল ও কম্পাস সাহায্যে সমদ্বিখণ্ডিত করো। তাহলে প্রথমে আমাকে একটা 5 সেমি বাহু টানতে হবে। দেখো কেমন করে অঙ্কটা হচ্ছে, প্রথমে একটা 5 সেমি বাহু টেনে নিলাম, ধরো 5 সেমি বাহু। ওকে, এবার এটাকে আমরা এই 5 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এখানে দেখো যেমন খুশি দাগ টানলাম, কম্পাসের সাহায্যে এটা মাপবো, 5 সেমি মাপলাম, মাপার পর এইখানে বসে এরকম টানবে, একই মাপ নিয়ে উপরও টেনে দেবে একেবারে বেশি করে, এইখানে বসাবে টানবে, এটা ত্রিভুজ উৎপন্ন হলো। ওকে, একে বলে সমবাহু ত্রিভুজ।
সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। এবার এই সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ হলো, এবার এই ত্রিভুজের অঙ্কন করে তিনটি কোণকে পেন্সিল কম্পাসে তিনটে কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করবো। দেখো এই একটা কোণ, এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, এই কোণকে করতে হবে, আর এই কোণকে করতে হবে। এরপরে কেমন করে করছি দেখো, ভালো করে লক্ষ্য করো, তোমাদের কিন্তু নিজেদেরই করতে হবে। ওকে, তারপরে না পারলে আমি আবার দেখিয়ে দেবো, আমি আছি। আমি একেবারে সব করে নিচ্ছি, তোমরা কিন্তু একটা একটা করে করবে, করার দরকার নেই। তিনটে দাগ হয়েছে, এবার মিলে দিয়া একটা, দুটো, দেখো তিনটে আমি দাগ টানলাম। দেখো লক্ষ্য করে দেখো, এটা মাঝখানে এটা কেন্দ্র তৈরি হয়েছে, তিনটে কিন্তু দাগ একটা কেন্দ্রে বা একটা ছোট্ট পুটকি দেখো বিন্দু তৈরি হয়েছে এখানে, দেখতে পাচ্ছ? একটা কেন্দ্রে কিন্তু হয়েছে, মানে একই কেন্দ্রে অবস্থান করেছে তিনটে রেখা। ওকে, বুঝে গেল? এবার এখানে নাম দেবো কি নাম দিচ্ছি এখানে, পি কিউ আর নাকি নাম দেয়নি কোনো, এ বি সি আর মাঝে দাও ও লিখে দাও, হয়ে গেল। বুঝে গেল? এরকম করে কিন্তু অঙ্কটা করতে হবে, বুঝতে পারলে? এবার চলে আসো নেক্সট প্রশ্ন। 6.2 8 সেমি দৈর্ঘ্যর এ বি রেখাংশ নাও। এ বি এর বাইরে সি বিন্দু থেকে এ বি এর ওপর সিডি লম্ব আঁকো। তাহলে প্রথমে একটা এ বি রেখাংশ দেবো 8 সেমি। দেখো আমি একটা 8 সেমি রেখাংশ নিচ্ছি, 8 সেমি নিলাম। এবার নেওয়ার পরে 8 সেমি নেওয়ার পরে বলছে কি, যে এ বি রেখাংশের বাইরে সি একটি বিন্দু নাও। সি বিন্দু থেকে এ বির ওপর সিডি অঙ্কন। তাহলে এ বি, এটা এ, এটা বি, এর বাইরে একটা সি বিন্দু নিতে বলছে। তাহলে আমি সমানই একটা সি বিন্দু নিই, তাহলে আমি একটা সি বিন্দু নিচ্ছি ঠিক এই জায়গাটাতে। ওকে, নিয়ে ধরো ডট ডট করে পেন্টাল হবে, ধরো এটা বি, সি, ওকে, এটা বি, এটা সি, এটা এ, বুঝে গেল? এবারে সি বিন্দু থেকে বলছে একটা লম্ব টানতে। তাহলে একদম সি বিন্দু যদি আমরা 90 ডিগ্রি কোণ আঁকি, সেক্ষেত্রে লম্ব হয়ে যাবে। দেখো কেমন করে করছি। দেখতে পেলে লম্ব টানা হয়ে গেল। এখানে দাও ডি, এখানে দাও ডি, তাহলে এ বি সি ডি কমপ্লিট। বুঝে গেল? লম্ব টানলাম আমরা, বুঝতে পারলে? এবার হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বর দেখতে পাচ্ছি স্কেল ও পেন্সিলের সাহায্যে, দেখো স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি একটি 8 সেমি দৈর্ঘ্য রেখাংশ আঁকো এবং ওই রেখাংশকে 4 ভাগে ভাগ করতে বলছি। তাহলে একটা এ বি 8 সেমি রেখাংশ আঁকবো এবং সেখানে আমরা 4টে সমান ভাগ করব। দেখো প্রথমে স্কেলের সাহায্যে আমি একটা 8 সেমি রেখাংশ নিয়ে নিই। আট সেমি টানলাম। এবার এইটাকে আমরা সমান 4টে ভাগ করবো। কী করে করবো দেখো, প্রথমে আমরা মাপ নিলাম এই পুরোটার, উপরে একবার, নিচে একবার, উপরে একবার, নিচে একবার, হলো? একটা ভাগ, দুটো ভাগ, কিন্তু আমাদের বলছে 4টে ভাগ করতে, তাহলে ভাগ করতে হবে। আবার কি করব দেখো,
একটা ভাগ একটা। এবার দেখো 4টে ভাগ হয়েছে কিনা, 1 2 3 4টে ভাগ হলো। তাহলে এখানে লেখো এ, লেখো বি। এবার দেখো এটা হচ্ছে 2 সেমি, এটা 2, এটা 2, এটা 2, দেখবে স্কেল দিয়ে বসে বুঝে যাবে। দেখো দেখো 2 সেমি করে হচ্ছে 8 সেমি, দেখো মিলেছে। বোঝা 2 সেমি করে কাছে দেখো 2-এর ঘরে, 4-এর ঘরে, 6-এর ঘরে, 8-এর ঘরে, বোঝা গেল? হলো। এবার দেখো 7 দাগের প্রথমেরটা। 7 দাগের প্রথমেরটা বলছে সোহমদের স্কুলে এই মাসে 22 দিন ক্লাস হয়েছে। ওকে, এবার এই 22 দিনের ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা দেওয়া আছে, সেটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে বলছে, মানে ট্যালিমার্ক তৈরি করতে বলছে। ট্যালিমার্ক লেখা নেই কিন্তু ট্যালিমার্কে এটা হবে। ওকে, তো এটা আমি দেখিয়ে দিই। দেখো এই অঙ্কটা কিন্তু মেনলি এরকম করে করতে হবে। দেখো এই অঙ্কটা তোমরা এইভাবে করবে। দেখো প্রতিদিনের উপস্থিত ট্যালিমার্ক ছাত্র সংখ্যা, এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করবে। দেখেন একটুখানি। ওকে, এরপর নেক্সট যেটা আছে দেখো, যেটা বলছে যে বইমেলায় 5 দিনের 8-এর 1, বইমেলায় 5 দিনের যে উপস্থিত সংখ্যা সেটা কিন্তু এখানে দেখাতে বলেছে। দেখো এই অঙ্কটা করবে এইভাবে। দেখেন একটুখানি, এই যে দেখতে পাচ্ছ বইমেলায় 5 দিনের উপস্থিত সংখ্যা এইভাবে কিন্তু করবে। দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন কোন দিয়া, এখানে দেখো 500, 1000, 1500, 1500, 2000, 2500, 3000, এভাবে কিন্তু তুমি অঙ্কটা করবে। ওকে, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, সরাসরি মতো নাম্বার তোমরা জানোই, হোয়াটসঅ্যাপ করলে আমি কিন্তু তোমাদের এই ছবিটা তুলে পাঠিয়ে দিলে বুঝতে পারবে। ওকে, আর এটা তোমাদের বইয়ে দেওয়া আছে 8-এর 2-এরটা, এটা কিন্তু তোমরা নিজেরাই পারবে। তাহলে আমাদের 9 নম্বর স্কুলটা শেষ হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখার, ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ওকে।